কেউ গুরুত্ব না দিলে আপনিও তার পিছনে ঘুরঘুর না করে দূরত্ব বাড়িয়ে দিন। প্রথম প্রথম ভীষণ কষ্ট হবে, তবে বিশ্বাস করুন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কারণ এই কথাটা মনে রাখবেন, আপনার আত্মসম্মানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের পায়ের তলার মাটি শক্ত করুন, আর আপনিও বুঝিয়ে দিন আপনি কোনো সস্তা পণ্য না। কারণ সবার মতো আপনিও মানুষ, আপনারও আত্মসম্মান বোধ আছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য চট্টগ্রামের জনপ্রিয় মাছ নিয়ে হাজির হলাম। সবাই ফুল ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমাকে সবাই জানাবেন কেমন হয়েছে। তো আর দেরি না করে শুরু করা যাক। এই তো প্রথমেই আমি নাস্তা করে নিলাম সকালের। কিছুক্ষণ পর আমি লোট্টা মাছ ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম। এরপর সেগুলো ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর রান্না করার জন্য সব উপকরণগুলো গুছিয়ে নিলাম। এখন আমার রান্না করার পালা। তো আমি রান্নার কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ, তারপর মশলাগুলো সব দিয়ে দিলাম। আর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে খেতে খুব সুস্বাদু হবে, আর ঘ্রাণটাও খুব ভালো হবে। তাই আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো আমি একেবারেই দিয়ে দিব, কারণ এই মাছে কোনো পানি ব্যবহার করা যাবে না। তাছাড়া যারা চট্টগ্রামে আছেন তারা সবাই জানেন এই মাছে কোনো পানি ব্যবহার করা যাবে না। আর এখন চট্টগ্রামের বাহিরেও অনেক জায়গায় এই মাছগুলো সবাই পছন্দ করে, তারাও হয়তো জানে। তারপর মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে সেগুলো একটু নাড়াচাড়া করে আমি চুলায় বসিয়ে দিব। আর এই মাছগুলো এরকম, এগুলো ভালোভাবে নাড়াও দেওয়া যাবে না। যদিও আপনি বেশি নাড়াচাড়া দেন তাহলে এগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, মানে ওদের হার্টবিট ভেঙে যাবে। আমি মাছগুলো একটু আস্তে আস্তে রাখবো, তাই আমি বেশি নাড়াচাড়া করতেছি না। আর আমি এই মাছগুলো একদম ফুল তাপে রান্না করেছি, যাতে মাছগুলো থেকে পানি বের না হয়। আর পানি বের হলে এগুলো শুকাতেও অনেক টাইম লাগবে। সবাই মনে রাখবেন একটা কথা, কেউ লোট্টা মাছ কিন্তু অল্প জালে রান্না করবেন না, কারণ অল্প জালে রান্না করলে পানি শুকাতে শুকাতে অনেক টাইম লাগবে। তো দেখুন আমার মাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর শুকানো হয়ে গেলে আমি মাছগুলো নামিয়ে ফেলবো। তারপর শেষমেশ আমার মাছগুলো হয়ে গেল, আমি এখন নামিয়ে ফেলতেছি। ফাইনালি আমার মাছ নামানো শেষ। তো শুরুতে আমি কয়টা কথা বলেছিলাম, আপনার প্রতি কেউ যদি গুরুত্ব কমিয়ে দেয় তাহলে আপনি তার প্রতি দূরত্ব বাড়িয়ে দিয়ে চলে আসুন। কারণ যেখানে আপনার মূল্যায়ন নাই সেখানে আপনি থাকাটা খুবই বেমানান। আসলে আজকাল আমাদের আত্মসম্মানের গুরুত্ব রয়েছে, তাই কেউ গুরুত্ব না দিলে সেই আত্মসম্মানটা আপনি বজায় রাখার চেষ্টা করুন। আত্মসম্মান নিয়ে আপনি আপনার জায়গায় ফিরে আসুন, আর আপনি তাকে বুঝিয়ে দিন আপনিও তাকে ছাড়া চলতে পারেন। তাই সবাই সবার আত্মসম্মান ধরে রাখার চেষ্টা করুন। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। সবাই সবার পাশে থাকুন, সবাই সবাইকে এগিয়ে যেতে সাহায্য করুন। তাহলে আপনিও বড় হবেন, অন্যরাও বড় হতে পারবে। আর একটা কথা, সবাই আল্লাহকে স্মরণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ তিনি ছাড়া আমাদের কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।